এ পর্যায়ে আমরা দিনার জন্য অধীর আগ্রহের সাথে বসে আছি। হযরত অনেক কষ্ট মুজাহাদা করে অনেক দূর থেকে এসেছেন। আদব রক্ষার্থে, সম্মান রক্ষার্থে মেহরবানি করে সকলেই বসে যায়। এ পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন এবং হাদিসের মূল্যবান তাকরীর পেশ করছেন সুদূর নরসিংদী থেকে আগত হযরতুল আল্লাম মুফতি মাসুম বিল্লাহ মাহমুদী সাহেব, মহাপরিচালক মারকাজুল হুদা মাদ্রাসা নরসিংদী। আমি হযরতের হায়াতে তৈয়বা কামনা করছি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরতকে ওনার মূল্যবান তাকরীর ফরমানোর জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. तौहीद की अमानत सीनों में है हमारा। तौहीद की अमानत सीनों में है हमारा। आसान ही मिठाना नामो निशा हमारे बनावत औला भी कमालिही कशफत तुजा भी जमालिही हसनत जमीउ क़िसालिही सल्लु अलैहि व आलिहि। या साहिबल जमल व या सय्यदल बशर मिन वजहिकल मुनीर लक़द नूरल क़मर बलगत औला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। ला युमकिनु सनाउ कमा काना हक़्क़ुहु बाद ज़ो खुदा बुज़ुर्गो तुमी किस्सा मुख्तसर बलागत औला भी
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكر محمد شهيد الشريف مكتوب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الحمد لله থানাপাড়া জান্নাতুল বাকি কবরস্থানের প্রতিকল্পে থানাপাড়া নেসারপাড়া পরিষদ হরুদ্দুল আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক আমার মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থারত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সে মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব্বুল ইজ্জত আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে হাজার হাজার মানুষের ভিড় থেকে যাচাই বাছাই করে সিলেক্ট করে নির্বাচিত করে এই জান্নাতের সামিয়ানা নিচে এসে ধৈর্য সহকারে বসে সে সন্ধ্যা থেকে এ পর্যন্ত বহু বড় বড় হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত সমূহ আপনাদেরকে শুনে আসার মতো তৌফিক দান করছেন এবং এই সর্বশেষ পর্যায়ে আমি গুনাহগারের জবান থেকে কিছু দিনই নসিহত করার আপনাদেরকে দিলের কানে শোনার মতো তৌফিক দান করছেন। এই জন্যই সকলেই স্বতঃস্ফূর্তভাবে সম্মিলিত কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্ট করার লক্ষ্যে সকলে একবার জোরে সুরে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন সরওয়ারে দো আলম সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্ব আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, যে সিচুয়েশনে আজকে আমরা এখানে কিছু দিনই আলোচনা করার এবং শোনার জন্য বসেছি, বর্তমানের এই সিচুয়েশনটা বড় ফিতনাময় একটা জমানা চলতেছে। সারা বিশ্বব্যাপী কিভাবে মুসলমানদের ইমানগুলোকে হরণ করা যায়, মুসলমানদেরকে বেঈমান করে কিভাবে কবর পাঠানো যায়, এই মিশনে আজকে গোটা বিশ্ব নেমেছে। কথা ঠিক কিনা? সমগ্র পৃথিবীর দিকে তাকান, আর এই সবগুলোর পিছনে কলম কাঠি নাড়তেছে ইসরায়েল, ইহুদি। তারা কোটি কোটি টাকা ব্যয় করতেছে গোটা বিশ্বব্যাপী। টার্গেট একটা, সেটা হলো মুসলমানদের ইমানগুলোকে ধ্বংস করা, আর কিছু না। যারা মুসলমানদের ইমান ধ্বংসের পিছনে মেহনত করবে তাদের পিছনে তারা কোটি কোটি টাকা ব্যয় করতেছে। বিভিন্ন খ্রিস্টান মিশনারিগুলো আমাদের এই 92% মুসলমানের রাষ্ট্রের বর্তমানে তারা রন্ধ্রে রন্ধ্রে সমাজের প্রতিটা সেক্টরে সেক্টরে তারা ঢুকে গেছে।
বাড়ি বাড়ি গিয়ে এখন তারা অফিস করে, বাড়ি বাড়ি গিয়ে মানুষদেরকে দাওয়াত দেয়, ক্ষুদ্র ঋণ দেয়। কিভাবে সুদি কারবার, ঘুষি কারবার, বিভিন্ন রকমের ইমান বিধ্বংসী কারবার যা আছে সব আজকে আমার এই দেশের ভিতরে হচ্ছে। কথা ঠিক না বলছে? এই সব কিছুর মূল টার্গেট মুসলমানদের ইমান আকীদাকে ধ্বংস করা, আর কিছু না। বলবেন এতে করলে এটাকে তাদের